প্রথমে সবাই বলো এই গরমে কেমন আছো? সত্যি যা গরম পড়েছে না, একটু কাজ করার পরেই মনে হচ্ছে না থাক, একটু রেস্ট নিই তারপর করব। আচ্ছা তোমরা বলো, তোমাদের সঙ্গে এরকমটা হচ্ছে নাকি আমিই একা এরকম করছি? তোমরা তো জানোই, শঙ্খ স্কুল থেকে এলে আমি ওকে ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে দেওয়াটা খুব পছন্দ করি। সেজন্যই যা গরম পড়েছে আমি ভাবলাম ওর জন্য কিছু বানিয়ে রাখি, ওই জন্য আমি ওর জন্য আজকে বাদাম মিল্ক শেক বানাচ্ছি। আর বাজার থেকে আমাদের তরমুজ এসেছিলো, সেটা খুলে রেখেছিলাম। কেন বলো তো, এর আগে তরমুজ এসেছিলো, জানি না প্যাকেটের মধ্যে ছিল বলে না কিছু হয়েছিল আমি জানি না, এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি খেতে পারছিলাম না। সেজন্যই এবারে প্যাকেটের ওই খাসটা আমি খুলে রাখলাম, জানি না ভালো থাকবে কি না। যাক, এরপর বাদাম মিল্ক শেকটা বানিয়ে নিচ্ছি। আর রেসিপিটা আমি এর আগেও ট্রাই করেছি, তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই জানিও। খুব সহজ, দুটো রকমের বাদাম নিয়ে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। ওর সঙ্গে গুঁড়ো দুধ, চিনি, ওই বাদামের পেস্টটা, এলাচ গুঁড়ো আর একটু কেশর দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। এরপর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো, তারপর খাওয়ার মতো হয়ে যাবে। তো এবার বলো তোমরা কে কে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? আমি কিন্তু বলবো কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা এক্ষুনি বন্ধ করো, কারণ ওটা আমাদের জন্য সত্যিই ভালো নয়। যদি ঠান্ডা কিছু খেতে হয় তাহলে বাড়িতে এরকম কিছু বানিয়ে অবশ্যই খেও, শরীরও ঠান্ডা থাকবে এবং সব দিক দিয়েই ভালো হবে। যাক, এরপরে আমি ওটা বানানোর পরেই আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালেই টেবিলটা পরিষ্কার করার কথা, সত্যি বলতে কি আমার কোনো দিনই হয় না। শঙ্খর স্কুল থাকে, মেয়েরও স্কুল থাকে, যদিও এখন মেয়ের ছুটি আছে, তাও শঙ্খর স্কুল থাকে বলে আমার কোনো দিনই সকালবেলা টেবিলটা গোছানোর সময় হয় না। সেই জন্যই বিকালবেলা করেই আমি টেবিলটা পরিষ্কার করে নিই। আর এই সমস্ত জিনিস এতটাই নোংরা হয়, তোমরা তো এর আগের ভিডিওগুলোতে দেখেছো রাস্তার যা অবস্থা, তাতে এই জিনিসগুলো না পরিষ্কার করলেই নয়। যাক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, বাই।